এবার নজর বাংলায়। বর্ধমান রেলওয়ে স্টেশনে বিপুল নগদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার। উদ্ধার হয় প্রায় 40 লক্ষ টাকা। বর্ধমান রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ বিহারের দুই বাসিন্দাকে গ্রেফতার করলো জিআরপি। ধৃতদের কাছ থেকে 39,60,000 টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে প্রকাশ। নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও ওই টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা, তাই তাদের গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে ধৃতদের নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার, দুজনেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। বুধবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। দেখাচ্ছে আপনাদের ছবি বর্ধমান রেলওয়ে স্টেশনের, যেখান থেকে নগদ 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই নগদ সহ বিহারের দুই বাসিন্দাকেও গ্রেফতার করে জিআরপি। ধৃতদের নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার, দুজনেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। প্রবীর মণ্ডল আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিস্তারিত জানাতে। প্রবীর, সামনে নির্বাচন, তার আগে বিপুল নগদ উদ্ধার করা হয়েছে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে। কি জানতে পারছো, কোথায় এই অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল এবং কে বা কারা এর সঙ্গে যুক্ত, কি উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিলেন এই অর্থ? দেখো, যেদিন থেকে নির্বাচনী গাইডলাইন চালু হয়েছে সেদিন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন নাকা চেকিং করা হচ্ছে, বর্তমান স্টেশনেও তেমন চলছিল। তখনই দুজনকে দেখে কিন্তু তখন কিন্তু সন্দেহ হয় জিআরপির। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তাদের কাছে যে দুটো লাগেজ ছিল লাগেজগুলো কিন্তু তারা তল্লাশি করে নগদ কিন্তু 39,60,000 টাকা কিন্তু উদ্ধার হয় এবং বেশ কয়েকটা মোবাইল ও বেশ কয়েকটা সিম কার্ড উদ্ধার হয়। তাদের কিন্তু সন্দেহ হয়। এরপর জিআরপি তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদে কিন্তু তারা কিন্তু সবাই নগদ অর্থের কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তখন তাদেরকে আটক করে এবং আটক করে কালকে কিন্তু বর্ধমান আদালতে তোলা হয়। যেটুকু জানা যাচ্ছে যে এই যে টাকা কোথায় নিয়ে যাচ্ছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এখন কিন্তু সঠিক কোনো খবর এসে পৌঁছেনি। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান স্টেশনের জিআরপি। স্বর্ণালী, বেশ, ধন্যবাদ প্রবীর।